সুধী দর্শক, প্রিয় ভাই বোনেরা, বিরতির পরে আবারও কোরআনের ম্যানার বা কোরআন পড়ার যেই শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচারগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোরআন পড়ার আগে বা পড়ার সময়ে যেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত এরকম অনেকগুলো বিষয় রয়েছে। এগুলো একটি একটি করে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে কোরআন একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ এবং এটি অত্যন্ত ঐশী বাণী, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদাকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন। সেজন্যে কোরআন যারা পড়বে তাদের অবশ্যই পবিত্র পবিত্র হওয়া উচিত। বিশেষ করে অজু সহকারে কোরআন পড়া উচিত। আর কোরআন তো টাচ করা যাবে না অজু ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র যারা পবিত্র তারাই এটাকে স্পর্শ করবে, তারা ছাড়া অন্যরা স্পর্শ করবে না। আমরা একটা ঘটনা থেকে এটা দেখতে পারি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একদিন মক্কায় কোথাও হেঁটে যাচ্ছিলেন, তখন তার হাতে তরবারি ছিল এবং তার বন্ধু নুআইম জিজ্ঞেস করলো, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। নাউযুবিল্লাহ। তিনি বললেন যে তুমি কি নিজের পরিবারের খবর রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাবে? বলে যে আমার পরিবারের কি হয়েছে? বলে যে তোমার বোন আর ভগ্নিপতি যে ইসলাম গ্রহণ করেছে সে খবর কি তুমি রাখো? এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোর্স অফ অ্যাকশন চেঞ্জ করে ফেললেন। যেখানে আল্লাহ রাসূলকে হত্যা করতে যাওয়ার কথা ছিল সেখানে তিনি দিক পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি ওনারা টের পেলেন, সে সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং ভগ্নিপতি দুজন উপস্থিত ছিলেন এবং ওনারা কোরআনের লিখিত একটি কপি থেকে পাঠ করছিলেন, যে কপিটি ছিল, কপির মধ্যে সূরা তাহা লিখিত ছিল। পড়ছিলেন, ওই আওয়াজ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চটে গেলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের আওয়াজ শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এই কোরআনের কপিটিকে লুকিয়ে ফেললেন আর ওনার ভগ্নিপতি পার্শ্ববর্তী রুমে পলায়ন করলেন, নিজেকে লুকিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ওনার বোনকে বললেন, ইনসিস্ট করলেন যে তুমি যেটা পড়ছিলে সেটা আমাকে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন দেওয়া হচ্ছিল না, তখন তিনি তার বোনের উপরে শারীরিকভাবে আঘাত করলেন। আঘাত করার পরে এক পর্যায়ে ওনার বোনের মাথা থেকে রক্ত যখন ঝরছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সম্বিত ফিরে পেলেন এবং বুঝতে পারলেন যে তিনি অন্যায় করে ফেলেছেন। তিনি তখন নরম সুরে বললেন যে তোমরা যেটি পড়ছিলে সেটি আমাকে দেখাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন বললেন যে না, তোমাকে এটি দেয়া যাবে না, কারণ তুমি অপবিত্র, তুমি এটা স্পর্শ করতে পারবে না। এর পরবর্তী ঘটনায় আমরা না যাই, যেই ঘটনার সংক্ষেপ হচ্ছে যে পরবর্তীতে এই ঘটনা থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের দিকে ধাবিত হয়েছিলেন। তাহলে কোরআনের ম্যানার, কোরআন পাঠ করার সময় ম্যানার হচ্ছে যে আমরা সর্বোচ্চ পবিত্রতা আমাদের থাকতে হবে। তবে হ্যাঁ, যদি না দেখে আমরা কোরআন পড়ি তাহলে ওযু ছাড়াও আমরা পড়তে পারবো। কিন্তু আমাদের যদি কারো গোসল ফরজ হয় তাহলে কোরআন আমরা তিলাওয়াত করতে পারবো না, শুনতে পারবো। এবারে আসেন, এর পরবর্তী ম্যানার হচ্ছে কোরআন যখন আমরা পড়বো তখন যেই জায়গায় বসে আমরা কোরআন পড়বো ওই জায়গাটা যেন পাক পবিত্র হয়। কারণ কোরআন একটি সম্মানিত জিনিস, এটিকে সম্মানজনক জায়গায় রেখে সম্মানজনক জায়গায় বসে পড়া উচিত। এটি হচ্ছে কোরআনের শিষ্টাচার। এরপরে হচ্ছে কিবলামুখী হয়ে খুজুর সাথে পড়া, অর্থাৎ এটিও কোরআনের ম্যানার। কোরআন পড়ার সময় যে আদাব এবং ম্যানার, সেটি তার মধ্যে একটি যে আমরা যথাসম্ভব কিবলামুখী হয়ে যদি আমরা পড়ি এবং খুজুর সাথে পড়ি তাহলে এর মধ্যে বেশি বেনিফিট পাওয়া যাবে। এরপরে কোরআন তেলাওয়াতের পূর্বে মিসওয়াক করা। কারণ কি? কারণ হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে যে তিনি বলেছেন যে ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন ফাতাইয়িবুহা বিসওয়াক। তিনি বলেছেন যে
কোরআন হচ্ছে তোমাদের মুখ হচ্ছে কোরআনের নির্গমনের জন্য পথ, অর্থাৎ কোরআনের এক্সিট, যেখান দিয়ে কোরআনটা আসবে। সুতরাং এই জায়গাটা তোমরা কি করো, পবিত্র এবং পরিচ্ছন্ন রাখো সিওয়াকের মাধ্যমে, অর্থাৎ মিসওয়াক করার মাধ্যমে। সুবহানাল্লাহ, যে কোরআনকে কতটুকু সম্মান দেখাতে হবে আমাদের, যে এটা পড়ার সময় আমাদের পড়ার আগে তিলাওয়াত করার আগে আমরা মিসওয়াক করে নিব, এবং আমাদের মুখ থেকে যেন কোনো গন্ধ না আসে সেটা আমরা নিশ্চিত করব। এরপরে হচ্ছে যে কোরআনের শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আল্লাহর দেখানো পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করা। কারণ শয়তান চায় না যে আমরা কোরআন তেলাওয়াত করি, কারণ কোরআন যদি আমরা তিলাওয়াত করি, পড়ি, বুঝি, তাহলে তো শয়তান তার মিশনের মধ্যে ফেল করবে এবং সে তার মিশন ব্যর্থ হবে যদি বনি আদম বা আদম সন্তানেরা যদি কোরআন তেলাওয়াত করে। সেজন্য সে চায় যে আমরা কোরআন না পড়ি, যদি পড়িও সেটা যেন মনোযোগ সহকারে না পড়ি, আবার যদি পড়িও সেটা যেন না বুঝি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ক্রাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়ো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। এর মানে হচ্ছে যে আমি, হে আল্লাহ, আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তাহলে এই যে ম্যানার, এই ম্যানারের মধ্যে শয়তান থেকে মুক্ত হওয়া একটা বিশিষ্ট ম্যানার। আবার যে কোনো কাজ আমরা শুরু করব, ভালো কাজ, সেগুলো আল্লাহর সাহায্য নিয়ে আমরা শুরু করতে হবে। আর সেজন্য কোরআন শুরু করা, যেহেতু আমরা আগে জেনেছি যে মুসলমানদের বা মানুষের সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, সুতরাং এই উত্তম আমলটা করার আগে আমরা আল্লাহর কাছ থেকে সহযোগিতা কামনা করে শুরু করব। মানে হচ্ছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করব। এরপরে হচ্ছে কোরআন পড়ার সময় কিভাবে পড়ব, তার তিল সহকারে পড়তে বলা হয়েছে। মানে হচ্ছে ধীরে সুস্থে পড়তে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ কোরআনকে ধীরে সুস্থে পড়ো। এই তারতিলের ধরনটা কি, মানে স্টাইলটা কি, এটা আল্লাহ রসুলের থেকেই আমাদেরকে শিখতে হবে। এই ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে যে তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুলের তিলাওয়াতের স্টাইল কী ছিল এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। সুইলা আন কিরাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কানাত মাদ্দান, তিনি বলেছেন যে ওনার তেলাওয়াত ছিল ধীর স্থির এবং একটু লম্বা করে করে পড়তেন। তারপরে এই লম্বার ধরনটা কি সেটা বোঝানোর জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহকে তিলাওয়াত করলেন, বিসমিল্লাহকে পড়লেন। তখন রাউই বলছেন যে এই বিসমিল্লাহ যখন তিনি পড়লেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ এটাকে মদ মানে লম্বা করলেন, আর রহমানকে লম্বা করলেন, আর রহিমকে লম্বা করলেন। তারপরে বললেন যে এভাবেই আল্লাহ রসুল তিলাওয়াত করতেন। তাহলে আমরা দেখি যে আমরা যখন রমাদানে কোরআন পড়ি তখন দেখা যায় যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে শেষ করব। কার আগে শেষ করব এই প্রতিযোগিতা হওয়া উচিত না, কত উত্তম পদ্ধতিতে শেষ করব এই প্রতিযোগিতা হওয়া উচিত। আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য রাখতে পারি যে রমাদানে আমাদের অনেকগুলো মসজিদের মধ্যে অভ্যাস হচ্ছে, মনে হয় যেন রেলগাড়ি যেই গতিতে চলে অথবা প্লেন যেই গতিতে চলে এই গতিতে তেলাওয়াত করে মানে তারাবির মধ্যে কোরআন শেষ করতে হবে। এটি অত্যন্ত আপত্তিকর। কোরআন এভাবে অযত্নে এবং এ ধরনের দায়িত্বহীনভাবে পড়া উচিত নয়। সেজন্য হাফেজরা যারা তিলাওয়াত করবেন, তারাবি পড়াবেন, তারা অবশ্যই ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করবেন। এক্ষেত্রে আমরা মক্কা মদিনার যেই মসজিদে হারামের যে তেলাওয়াতগুলো এগুলো আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। এবং আরও অনেক ভালো ভালো কারি এবং কোরআরা রয়েছেন যারা অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে তিলাওয়াত করেন। এবং এ ধরনের
তিলাওয়াত যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে এটা আমাদের অন্তঃকরণকে প্রশান্তি দিবে এবং আমাদের কোরআনের প্রতি ভালোবাসাকে আরও বাড়িয়ে দিবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। কোরআনের ম্যানার এখানেই শেষ নয়, আরও অনেকগুলো ম্যানার রয়েছে। সেই ম্যানারের জন্য এই পর্বে আমরা হয়তো এগুলোকে শেষ করতে পারবো না। আশা করি আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআনের সাথে আমাদের ম্যানার কী হওয়া উচিত সেটি আমরা আবারও বাকিগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।